বিক্রি করেন। গাঁজা খাইলে রাজা হয়ে যায় এমন একটা স্লোগান ছিল মিরপুর শাহালি মাজারে যারা গাঁজা খেতেন, যারা গাঁজা বিক্রি করতেন। যেমন কুকুর তেমন মুগুর। আজ দেখুন সেই যারা গাঁজা বিক্রি করেছিলেন আজকে তাদেরকে হাতে নাতে ধরা হলো, তারপরে অবশেষে পুলিশের গাড়িতে উঠানো হলো। বাকি ঘটনাটি কি ঘটে যা দেখলে হয়তো আপনারা অবাক হবেন। হচ্ছে আর কি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওনাকে যদি দেখাই, উনি দীর্ঘ ৭৩ বছর যাবৎ মিরপুর শাহালি মাজারে ছিলেন এমনটাই বলেছেন। অনেক সময় উনি বলতেন যে উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা বা উনি হচ্ছেন সাভারে নাকি ওনার বাড়ি আছে। ওনাকে যখন আমরা মিরপুর শাহালি মাজারে আসতাম কখনোই কিন্তু ভিডিও ধারণ করতে আসলে উনি কিন্তু অনেক সময় উল্টাপুল্টা কথা বলতেন আমাদের সাথে, এবং অনেকেই অভিযোগ করছে যে ওনার কাছে নাকি অনেক সময় গাঁজা থাকে বা উনি চুপচাপ বসে থাকে কিন্তু উনি গাঁজা দিচ্ছিলেন, এরকমটাই কিন্তু অনেকে অভিযোগ করেছিলেন। দীর্ঘ ৭৩ বছর পর অবশেষে তাকে কিন্তু গাড়িতে উঠানো হলো। যেমনটা দেখতে পাচ্ছেন, এই পাশে যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে ঘটনার একটু বর্ণনা দিচ্ছি। শাহালি মাজারের পাশে রয়েছে একটি মাঠ। গতকালকে কিছু সাংবাদিক ভিডিও করেছিলেন যারা ওখানে বসে গাঁজা খাচ্ছিলেন। এক পর্যায়ে যখন গাঁজা খাচ্ছিলেন যেই সাংবাদিক ভিডিও করেছিলেন, যখন ওই সাংবাদিক গেটটা পার হয়েছিলেন তখন ওখানকার যারা গাঞ্জট্টি ছিলেন এই গাঞ্জট্টিরা এক হয়ে সেই সাংবাদিককে রড দিয়ে পিছন থেকে আঘাত করেছিলেন। তখন এই সাংবাদিকরা করেছে কি, সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছে, ছাত্রদের কাছে অভিযোগ দিয়েছে, পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। মানে তারা করতে চাচ্ছে না, দশটা বিক্রি করেন। ফাঁসিতে মরে যাম ভাই, ডাইরেক্ট ফাঁসিতে মরে যাম, ডাইরেক্ট মামলা দিব আপনাকে, আমি ডাইরেক্ট মামলা আমার আমার কত আমি না মরছি, আমি না মরছি ভাই, মরছি ভাই, আপনার নামে মামলা হইব ডাইরেক্ট, আমি ডাইরেক্ট বলি আপনার নামে মামলা দিব, আমি ডাইরেক্ট মামলা দিব, আমি ডাইরেক্ট মামলা দিব আপনার নামে, আমি চেষ্টা করি আপনি কি দেখবি? তুই কি দেখবি? তুই কি দেখবি? তুই কি দেখবি? তুই পুলিশের পুলিশের কাছে করে বাপি তুমি করতে পারে এটা সত্যি প্ল্যান লাগবে, তাদের মধ্য থেকে একজনকে যখন তাদের ব্যাগে ওঠানোর চেষ্টা করে পুলিশ সদস্যদের দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, একজনকে যখন গাড়িতে উঠানো হলো এক পর্যায়ে তিনি পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে যান, যেমনটা দেখছেন। আচ্ছা আচ্ছা ভাই, পুলিশের সাথে কিছু স্টুডেন্ট যান, কারণ ওদের অবস্থা ভালো না, ওরা হচ্ছে উত্তেজিত হয়ে যাবে। জায়গা হবে? আমার বড় আমার